আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধার নেওয়া টাকা ফেরত না দেওয়া এবং টালবাহানার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আ মজিদ খাঁ, পিতা মৃত মহিরুদ্দিন খাঁ, সাং মালিপাড়া, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ব্যক্তি তাদের ব্যক্তিগত প্রয়োজনে তার কাছ থেকে বিভিন্ন তারিখে টাকা কর্জ নেন এবং স্ট্যাম্পে হ্যান্ডনোট লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের অঙ্গীকার করেন, কিন্তু নির্ধারিত সময় পার হলেও তারা কেউই টাকা ফেরত দিচ্ছেন না। অভিযোগ অনুযায়ী ১. পবিত্র সিংহ, পিতা রঞ্জিত সিংহ, সাং স্টেশনপাড়া, কলেজ রেলঘুন্টি সংলগ্ন বোচাগঞ্জ ২১/১০/২৫ ইং তারিখে ৪,২০,০০০ টাকা এবং ২৫/১/২৫ ইং তারিখে ২০,০০০ টাকা গ্রহণ করেন ৩ মাসে পরিশোধের শর্তে। ২. জলিল মিয়া, পিতা মোহাম্মদ রহিম মিয়া, সাং স্টেশনপাড়া, কলেজ রেলঘুন্টি বোচাগঞ্জ এবং ৩. মোহাম্মদ আলম, পিতা মজিবর, সাং ঢাকেয়াপট্টি শহীদপাড়া, বোচাগঞ্জ ১৮/১/২৫, ২৭/১/২৫ এবং ২৫/১২/২৫ তারিখে মোট ২ লক্ষ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ৪. মুক্তা, পিতা রঘুয়া, সাং কলেজপাড়া, ঝাড়বাড়ি, বোচাগঞ্জ ১১/১/২৬ তারিখে ১ লক্ষ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ৫. মোহাম্মদ হৃদয়, পিতা মোহাম্মদ ফিরোজ, সাং ঝাড়বাড়ি, বোচাগঞ্জ ৩০/১২/২৫ তারিখে ৪০,০০০ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ৬. মোহাম্মদ আইনুল, পিতা মৃত নূর মোহাম্মদ, সাং কলেজপাড়া, রেলঘুন্টি, বোচাগঞ্জ ৩০/২/২৬ তারিখে ২০,০০০ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ৭. লিটন, পিতা শাহ আলম, সাং ঝাড়বাড়ি, বাসস্ট্যান্ড, বোচাগঞ্জ ৯/১০/২৫ এবং ১/২/২৬ তারিখে মোট ৩,১৯,০০০ টাকা গ্রহণ করেন ৩ মাসে পরিশোধের শর্তে। ৮. মোহাম্মদ ইউনুস আলী খাঁ, পিতা মৃত মকসেদ আলী খাঁ, সাং ঝাড়বাড়ি, ধনতলা, বোচাগঞ্জ ৩০/১০/২৫ এবং ২২/১০/২৫ তারিখে ৩০,০০০ টাকা গ্রহণ করেন ৩ মাসে পরিশোধের শর্তে। ৯. খোকন চন্দ্র দাস, পিতা জয়চন্দ্র দাস, সাং দাসপাড়া, জালগাঁও, বোচাগঞ্জ ২০/১/২৫ এবং ১/৯/২৬ তারিখে ৫০,০০০ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ১০. বিপ্লব চন্দ্র দাস, পিতা গজেন চন্দ্র দাস, সাং দাসপাড়া, জালগাঁও, বোচাগঞ্জ ১৪/২/২৬ তারিখে ৩০,০০০ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ১১. সুমন চন্দ্র দাস, পিতা দুলাল চন্দ্র দাস, সাং দাসপাড়া, জালগাঁও, বোচাগঞ্জ ৯/১/২৬ তারিখে ২০,০০০ টাকা গ্রহণ করেন ৩ মাসে পরিশোধের শর্তে। ১২. মোহাম্মদ রমজান আলী, পিতা মোহাম্মদ বিশু, সাং পিডিবি পাড়া, বোচাগঞ্জ ১৪/২/২৬ তারিখে ২০,০০০ টাকা গ্রহণ করেন ১ মাসে পরিশোধের শর্তে। ১৩. কাজল, পিতা মৃত আহাদ আলী কবিরাজ, সাং ঝাড়বাড়ি, ধনতলা, বোচাগঞ্জ ১৪/২/২৬ এবং ২৪/২/২৬ তারিখে ৩০,০০০ টাকা গ্রহণ করেন ২ মাসে পরিশোধের শর্তে। ১৪. মোহাম্মদ সোহেল রানা ওরফে গাঙ্গুয়া, পিতা মৃত আইয়ুব আলী, সাং রেল কলোনি পাড়া, স্টেশন পাড়া, বোচাগঞ্জ ১/২/২৬ তারিখে ১ লক্ষ টাকা গ্রহণ করেন ১ মাসে পরিশোধের শর্তে। ভুক্তভোগীর অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা আজকাল বলে সময় ক্ষেপণ করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় পূর্বে ১. পবিত্র সিংহ ও সরস্বতী, ২. মোহাম্মদ লিটন, ৩. খোকন দাস, ৪. মোহাম্মদ ইউনুস আলী খাঁয়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী আরও জানান, গত ২৮/৩/২৬ তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের পরামর্শ অনুযায়ী বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার মতে, অর্থগ্রহণকারীরা মোটা অঙ্কের টাকা আটকে রেখেছে, যা দ্রুত উদ্ধার করা প্রয়োজন। একই দিনে অভিযোগটি ডিউটি অফিসার মোহাম্মদ কাউসার গ্রহণ করেন। এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের কাছে তার পাওনা টাকা দ্রুত আদায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।